আবার কিছুদিন পরে তার অনুশোচনা আসলো, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠলো। এই লোকটা চিন্তা করলো, হারে 100টা তো খুন করে ফেললাম, আমাকে তো মরতে হবে, দেখি কোনো ব্যবস্থা আছে কিনা। সে লোক এবার চলে গেল একজন মুহাক্কিক আলেমের কাছে, একজন বিজ্ঞ আলেমের কাছে চলে গেল, যে আলেমের কাছে প্রকৃত জ্ঞান ছিল, যে আলেমের কাছে প্রকৃত এলেম ছিল, যে আলেমের কাছে আল্লাহর মারিফতের জ্ঞান ছিল। ওই আলেমের কাছে চলে গেল, যে আলেমটা ইলমে শরীয়ত জানে, যে আলেমটা ইলমে তরিকত জানে, যে আলেমটা ইলমে হাকিকত জানে, যে আলেমটা ইলমে মারিফত জানে, তাকেই বলা হয় প্রকৃত আলেম। শুধুমাত্র শরীয়তের জ্ঞান অর্জন করলে প্রকৃত আলেম হওয়া যায় না, শুধুমাত্র মারিফতের দাবি করলে প্রকৃত আলেম হওয়া যায় না। আমার ভাইরা, এই পার্বতীপুর থানা দিনাজপুর জেলার এই দাগলাগঞ্জ বাজারের আশেপাশে আমি জানি অনেকগুলি মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, হয়তোবা ক্যাডেট মাদ্রাসাও থাকতে পারে, অথবা নুরানি মাদ্রাসাও থাকতে পারে। ওইখানে ছোট ছোট বাচ্চাগুলি পড়াশোনা করে। হয়তো ছাত্ররা না বুঝলেও তাদেরকে যেই শিক্ষকগুলি পড়ায়, ওরা কেউ হয়তো দাওরা পাস করছে, কেউ হয়তো ইফতা পাস করছে, কেউ হয়তো কামিল পাস করছে। আমার ধারণা তার চাইতে আরো গভীর জ্ঞান গবেষণা করে করে বিদেশের ডিগ্রি নিয়েও কোনো আলেম থাকতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আমি কথা বলছি। অনেক মানুষের ধারণা শুধুমাত্র শরীয়তের জ্ঞান, শুধুমাত্র বাহ্যিক জ্ঞান, শুধুমাত্র কিতাব পড়ব, শুধুমাত্র মুখস্থ বিদ্যা অর্জন করব। ইলমে বাতিন আবার কি, ইলমে তাসাউফ আবার কি, ইলমে মারিফত আবার কি। মারিফতের জ্ঞান বলতে কিচ্ছু নাই, ইলমে তাসাউফের জ্ঞান বলতে কিচ্ছু নাই। আমরা এত কোরআন হাদিস পড়লাম, মুখস্থ করে ফেললাম, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে ফেললাম, মুখস্থ বিদ্যা হয়ে যায়। এই মুখস্থ বিদ্যাটাকে যথেষ্ট মনে করে, এই মুখস্থ জ্ঞানটাকে যথেষ্ট মনে করে, আর বলে তাসাউফ বলতে কিচ্ছু নাই, আধ্যাত্মিক জ্ঞান বলতে কিচ্ছু নাই। আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আপনি আলেম, আপনি বুখারী শরীফ পড়েছেন, আপনি মিশকাতুল মাসাবি পড়েছেন। সহিহুল বুখারী শরীফে এবং মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমি হাদিসটা, ও আমার আলিয়া মাদ্রাসার আলেম ভাইরা, আপনারা হয়তো আলেম ক্লাসে হাদিসটা পড়েছেন। কওমি মাদ্রাসার ভাইরা, আপনারা আপনাদের মিশকাত ক্লাসের মধ্যে হাদিসটি পড়েছেন। একটু মিলান, একটু কথা বলে আমার সাথে মিলে যাবে। যদি পড়াশোনা করে থাকেন, যদি হাদিস কোরআন পড়ে থাকেন, তাহলে বিষয়গুলি আপনার সাথে মিলে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী, একদম সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, সবচাইতে বেশি যার হাদিস কিতাবগুলিতে পাওয়া যায়, হাদিসের কিতাবে সবচেয়ে বেশি হাদিস যার পাওয়া যায়, 5374টি হাদিস যার পাওয়া যায়, তিনার নাম হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে হাদিস শোনাচ্ছি, কিন্তু শুনে রাখো, আমি আমার দয়াল নবীর কাছ থেকে, আমি আমার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার? একটু বুঝে থাকলে বলেন না ভাই, কয় প্রকার? 2 প্রকার। হযরত আবু হুরায়রা বলেন, তার মধ্য থেকে 1 প্রকার ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করি, প্রকাশ করি, আর আরেক প্রকার ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার প্রকাশ করি না। যদি ওটা করি, তাহলে আমি আবু হুরায়রার গলা কাটা যাবে। সেগুলি কোন ইলম? এটা নিয়ে অনেক ব্যাখ্যা থাকলেও আমি আপনাকে সহজ একটি কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি। এখানে যদি কোনো আলিয়া মাদ্রাসা থাকে, মূল মিশকাতুল মাসাবি থাকে, কওমি মাদ্রাসার মিশকাত জামাত যদি থেকে থাকে, আপনি মিলাতে পারবেন এট দিস মোমেন্ট, এখন মিলাতে পারবেন। 37 পৃষ্ঠায় কিতাবুল ইলমে হাসিয়ার মধ্যে টান দিয়ে দেখবেন, হযরত আবু হুরায়রা বলছেন, 1 প্রকার ইলম আমি দুনিয়ার মানুষের কাছে প্রচার করি, প্রকাশ করি। ওই ইলমটার নাম লেখা আছে হাসিয়ার মধ্যে। ওই ইলমটা হলো ইলমুল আহকাম, আহকাম সম্বলিত, শরীয়তের বিধিবিধান সম্বলিত ইলম। যে ইলম তিনি বলছেন আমি প্রকাশ করলে আমার গলা কাটা যাবে,
ওইটা হাসিয়ার মধ্যে টান দিয়ে লেখা আছে, ওই এলমটা হলো ইলমুল আসরার, সিনার এলেম, আধ্যাত্মিক এলেম, ইলমে বাতিন, ইলমে মারিফত, ইলমে হুজুরি। ওই এলেমটাকেই আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইলমে লাদুন্নি। বুখারী শরীফের হাদিসের দ্বারা 7 পৃষ্ঠার শেষের দিকের হাদিসের দ্বারা প্রমাণ হয় ওই হাদিসটার নাম হলো ইলমে মারিফত। তাহলে এবার বলেন, ইলমে মারিফত তাহলে আছে না নাই? যদি বলেন নাই, আপনি কিতাবাদি খুললেন ভাই, মারামারি, পিটাপিটি, ঝগড়া ভাষার দরকার নাই। একটু কিতাবাদি খুলেন, একটু দেখেন, একটু পড়াশোনা করেন। যদি বলেন ইলমে মারিফত নাই, মানবো না। আপনিও বুখারী পড়ছেন, আমিও বুখারী পড়ছি, হাদিসটা মিলান আপনি। 7 পৃষ্ঠায় বুখারী শরীফের অরিজিনাল কিতাব, যেটা আরবি টু আরবি, বাংলাটা না, যেটা মোবাইলে পাওয়া যায় বাংলা। যুবক ভাইরা, তোমরা আবার মোবাইল খুলে বাংলাটা বাইর করো না, অনুবাদ করাটার কথা বলছি না আমি। যেটার পৃষ্ঠা নাম্বার বলছি, যেটার কথা বলছি, এটার নামটা পড়তে গেলেও যোগ্যতা লাগে। ওই পৃষ্ঠাটা খুলে হাদিসটা পড়তে গেলেও অনেক যোগ্যতা লাগে, কারণ এটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই। ওটা দেওবন্দি ছাপ। 7 পৃষ্ঠায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জউফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহির মধ্যে, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী শরীফের 7 পৃষ্ঠায় তিনি বলছেন, হযরতে ইমাম বুখারী বলছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং বেশি চিনি। ওয়া আন্নাল মা'রিফাতা, মারিফত বলতে যে জিনিসটা তোমরা শুনতেছো, মারিফত, যে আট্রসিতে শোনো মারিফত, এনায়েতপুরে শোনো মারিফত, আজমিরে গেলে শোনো মারিফত, তারপরে শাহজালালের দরবারে গেলে শোনো মারিফত, বাইজিদ বুস্তামির দরবারে গেলে শোনো মারিফত, বুখারায় গেলে শোনো মারিফত, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলে শোনো মারিফত। আমার রাসূল বলছেন যে মারিফতের কথা তোমরা শোনো। আমি রাসূল বলছি ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, ওই মারিফত হচ্ছে কলবের কাজ। জোরে বলুন আল্লাহু আকবার। তো আমার রাসূল বললেন মারিফত হলো কলবের কাজ। এখন আজীবন আপনি মাথা দিয়ে যদি এটা বুঝতে চান, পারবেন? মাথা দিয়ে পারা যাবে? আমার রাসূল বললেন মারিফত হলো কলবের কাজ, তাহলে আপনাকে কলব দিয়ে বুঝতে হবে, কলব দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি নাকের কাজ মুখ দিয়ে করতে চান, যে সারা জীবন তো খাইলাম নাক দিয়া, বাতাস নিলাম, খাইলাম মুখ দিয়া, ভাত খাইলাম, রুটি খাইলাম, গোস্ত খাইলাম, পাউরুটি খাইলাম, ইটিসি, এতদিন খাইলাম মুখ দিয়ে, এখন নাক দিয়ে কিছু খাই, ভাত 4টা ঢুকাই দিই, কি বলেন, পেট ভরবে? জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। তাহলে নাকের কাজ মুখ দিয়ে করতে যায়েন না, মুখের কাজ নাক দিয়ে করতে যায়েন না। আমার রাসূল বলছেন ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, আমি রাসূল বলছি মারিফত হচ্ছে কলবের কাজ। তাহলে এই কলবের জ্ঞান অর্জন করতে গেলে, ইলমে মারিফত শিখতে গেলে আপনাকে কলবের জিনিস বুঝতে হবে। অতএব যারা মাথার বিদ্যা শিক্ষা দেয়, যারা ইলমে জাহের শিক্ষা দেয়, আজীবন পর্যন্ত তাদের কাছে এই কলবের জ্ঞান পাওয়া যাবে না। কলবের জ্ঞান তাদের কাছে পাওয়া যাবে যারা কলবের শিক্ষা দেয়। তারা হচ্ছেন কলবের ডাক্তার, তারা হচ্ছে কলবের শিক্ষক, তারা হচ্ছেন কলবের টিচার। এদেরকেই ফার্সি ভাষায় বলা হয় পীর, আরবি ভাষায় বলা হয় শায়খ, মুর্শিদ, ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে সেই বিদ্যা অর্জন করার জন্য সেই শিক্ষকের কাছে যেতে হবে। আপনি যদি বলেন না 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 এই এমনি এমনি হবে, বইপত্র এটা করলেই হবে, জাহের বলতেই জাহের, আর ইলমে বাতিন আধ্যাত্মিকতা বলতে কিচ্ছু নাই, আমি আপনাকে 2-3 মিনিট আর একটা কথা শোনাচ্ছি। যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস মুখস্থ জানতেন এবং বলেছেন 5374টি, তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা। তিনি আমার নবীজির কাছে গিয়ে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমার মুখস্থ থাকে না, আমি যা শুনি মুখস্থ ধরে রাখতে পারি না। আমি আপনার কাছে হাদিস শুনি ঠিকই, কিন্তু আমার ধরে থাকতে পারি না, আমার মুখস্থ রাখতে পারি না। হুজুর, আমি কি করব?
আল্লাহ পাকের হাবিবের সাহাবায়ে কেরাম এই ধরনের নালিশ, এই ধরনের সমস্যা পড়ে সমস্যার সমাধানের জন্য, এটার ফয়সালা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যেতেন রাসূলের দরবারে। আচ্ছা, আপনাদের এলাকায়, আপনাদের পার্বতীপুর, দিনাজপুর এই এলাকায় কোনো মানুষের কোনো সমস্যা হইলে, বা বাচ্চাটা কাঁদতেছে, বা যে কোনো ধরনের সমস্যা হইলে আপনারা কি আলেম ওলামাদের কাছে যান না যে হুজুর আমার বাচ্চাটা একটু কাঁদতেছে, একটু ফু দিয়ে দেন? যায় না ভাই? ওই আলেম সাহেব কি করে? একটু ফু দিয়ে দেয়, বা তেল পরে দেয়, পানি ফুকে দেয়। এটার দ্বারা আল্লাহ পাক রহমত করে, মানুষ ভালো হয়ে যায়। তো আমার একটা জিনিস, আমার একটা কথা হলো, যদি আপনার সমস্যা, এই ধরনের সমস্যার আধ্যাত্মিক চিকিৎসার জন্য আপনি একজন আলেমের কাছে যেতে পারেন, তাহলে মানুষ আর চাইতে বেশি অসুস্থ, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে, ডাক্তার বলছে আর 20 দিন বাঁচবা, 30 দিন বাঁচবা, 50 দিন বাঁচবা, যা পারো খেয়ে নাও। এই ধরনের কঠিন সমস্যার সম্মুখীন হয়ে এই লোকগুলি এই সমস্যা যার উসিলায় পাওয়া যাবে, সেই রকম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দার কাছে যেতে পারবে না কেন? এই ধরনের সমস্যার সম্মুখীন হলে মানুষগুলি যায় আল্লাহর কাছে, যিনি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড, এই ধরনের মানুষের কাছে যায়। তার মধ্যে অন্যতম শীর্ষে আল্লাহ পাক আমাদের বাংলাদেশে একজন মানুষকে দান করেছেন। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার ৮রশি গ্রামের থেকে তরিকা প্রচার করেছেন। তিনি হচ্ছেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুর। এখন এগুলি করলে মানুষকে শিরক, বেদাত, আমি আপনাকে বেদাত আর শিরক শোনাচ্ছি, আপনি পারলে একটা চ্যালেঞ্জের ভুল ধরে দেখান। আজকে বলবেন না, ভালো কথা, আপনি আমার ফোন নাম্বার নিয়ে যান, ফোন নাম্বার নিয়ে যায় আমাকে ফোন দিয়েন যে মুফতি সাহেব আপনি বেদাতি আলোচনা করছেন, শিরকি আলোচনা করছেন। হয় এরপরে যদি দলিল সরাসরি দেখতে চান আপনি আমার কাছে আসবেন, নাহলে আপনি যেখানে ডাকবেন আমি ওখানে যাই আপনাকে দলিল দেখান। তারপরেও আমি চাই আমরা যেন ঝামেলা না করি, আমরা যেন মানুষকে ভুল না বুঝাই, আমরা যেন মানুষকে মিসগাইড না করি। এবার শোনেন তো, খাসাইসুল কুবরায় এই কিতাবটা যিনি লিখেছেন তিনি বেশি বড় আলেম না, তবে আমি বলবো একটু ওনাকে মাপ দেন। এই আলেম তিনার সিনার মধ্যে হাদিস মুখস্থ রেখেছিলেন 2 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ, কয় লক্ষ ভাই? 2 লক্ষ হাদিস তিনার মুখস্থ। তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। বলবেন ওনাকে চিনি না, আমি বলবো যদি জালালউদ্দিন সুয়ুতিকে আপনি না চেনেন আপনি মৌলবী না, আপনি কোনো আলেমই না, আমি আপনাকে গুণী না। কেন? কারণ উনার কিতাব না পড়ে আলিয়ার কোনো আলেম আলেম হয় না, উনার কিতাব না পড়ে কওমির কোনো আলেম আলেম হয় না। বাংলাদেশে এই তো 2টা ধারা, একটা আলিয়া একটা কওমি। আলিয়ার আলেমরা উনার কিতাব পড়ে আলেম হয়, কওমির আলেমরা উনার কিতাব পড়ে আলেম হয়। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমতুল্লাহ হাদিস মুখস্থ ছিল কয় লাখ বলছি ভাইজান? কয় লাখ? 2 লাখ। আপনাদের এই এলাকায়, এই পার্বতীপুর এলাকায় 3 লাখ হাদিস জানে মৌলবী আছেন এরকম আছে? 1 লাখ। জোর দিয়া চাপ দিয়ে ধরলে, খালি হাদিস বলছি না, তিনি সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আপনি জোর দিয়া চাপ দিয়া ধরলে 1000 হাদিস সনদ সহ মুখস্থ জানতে পারে। গোটা পার্বতীপুর এই থানা, গোটা দিনাজপুর জেলাও খুঁজে পাওয়া যাবে না। আর আপনি খালি লাফাচ্ছেন বেদাত, শিরক। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিস জানতেন, আমি মাঝখানে কথাটা বলেই ফেলি, তিনি বলেছেন একটা কিতাবের মধ্যে আল হাবিলিল ফতোয়ার মধ্যে, এবং তিনার এই কথাটাকে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের 9ম খণ্ডের 64 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সিরাতুল হালবিয়ার মধ্যে আল্লামা হালবি রহমতুল্লাহ উল্লেখ করছেন, সেই 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমতুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা মিলাদের হাদিস পাও না,
তোমরা যারা মিলাদ বুঝো না, আমি জালালউদ্দিন সুয়ুতি মিলাদের হাদিস আল্লাহর নবীর হাদিস থেকে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা জানে তারা পেয়েছে, যারা পায় নাই তারা এখনো জানেন না। আর খালি বলি বিদআত নাই, না ভাই এটা বলা যাবে না সহজে, নাই এত সহজে বলা যাবে না। আপনি যখন সব পড়বেন, আপনি যখন সব জানবেন যে না দুনিয়াতে যত হাদিস আছে আমি সব জানি, আপনি আমাকে বলেন যে আপনি দুনিয়ার সব হাদিস জানেন, এরকম একটা লোক আমার সামনে দাঁড়ায় বলেন যে হ্যাঁ আমি দুনিয়ার সব হাদিস জানি, নাই, তাহলে আমি বুঝবো হ্যাঁ আপনি সঠিক বলছেন। আপনি যদি আমার সামনে দাঁড়ায় 1000 হাদিসও বলতে না পারেন, আর যদি কোন নাই, আমি মানি কেমনে? সেটা তো আমি মানবো না ভাই। যিনি 2 লক্ষ হাদিস জানতেন তিনি বলছেন আছে, আমি 1000 হাদিস মুখস্থ বলতে পারি না, আমি বলছি নাই। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমাতুল্লাহ তিনি খাসায়েসুল কুবরায় বর্ণনা করছেন, এক সাহাবী তার যুবক সন্তানকে নিয়ে আসছে নবীর কদমে। নবীজির কাছে আসছে যুবক সাহাবী, এক সাহাবী নিয়ে আসছে তার যুবক সন্তানকে নবীর কদমে নিয়ে আসছে। আয়েশা কয় হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই যুবক ছেলে জীবনে জন্ম থেকে অদ্যবধি পর্যন্ত কথা বলে না, জন্ম থেকে আজ পর্যন্ত আমি বাবা ডাকটা কি জিনিস আমি শুনি নাই, তার মা আমার এই সন্তানের জবানে মা ডাক শুনে নাই। হুজুর, আমার এই বোবা সন্তানটাকে আপনার কদমে নিয়ে আসছি। আর আজকে তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দিওয়ানা, হরে তাই তো জাকের লাখে লাখে মাওলার প্রেমে দিওয়ানা। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল বানাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে রবে, ও ভাই আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে ভাইজান আপনাদের? নবীর দুরূদ পড়তে কষ্ট হয়? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এখানে কি আটরশি পীরের নাম আছে? কার নাম আছে? আল্লাহ আল্লাহ রাসূলের নাম আছে। তো কমপক্ষে এটা একটু মহব্বত দিয়ে পড়েন, একটু সকলে জবানটা খুলে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কিছু মানুষের ধারণা এই মুফতি সাহেব আবার মাঝখান দিয়া বাবা কি যে বাঁশি বাজাইলো, সারা বিশ্ব পাগল বানাইলো, এ বাঁশি পাইলো কই? বাঁশি পাইলো কই? আটরশি বুঝি আসলেই বাঁশি বাজায় নাকি? মানুষের ধারণা আটরশি বুঝি আসলেই বাঁশি বাজায়, ঢোল তবলা বাজায়। না ভাই, এই বাঁশি সেই বাঁশি না, এই বাঁশি সেই বাঁশি না। এটা আমরা রূপক একটা কাহিনী আছে, হ্যামিলনের বাঁশিওয়ালা একটা কাহিনী আছে, ডাক্তার সাহেব জানে হ্যামিলনের বাঁশিওয়ালা একটা রূপক কাহিনী আছে।
যেই বাঁশির সুরে ইঁদুরগুলি সবগুলি পাগল হয়ে যাইতো। এটা আধ্যাত্মিক বাঁশি, এটা হলো সেই মদিনাওয়ালার প্রেমের বাঁশি। ওই প্রেমের সুধা পান করার জন্য আপনাদের পার্বতীপুর থেকে মানুষগুলি ছুটে ছুটে জাকের মন্দিরে যায়। এটা কিন্তু এই বাঁশি না, এই বাঁশি না। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার পূর্ণাঙ্গ শরীয়তের দরবার। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার তরিকতের দরবার, হাকিকতের দরবার, মারিফতের দরবার। বিশ্ব জাকের মঞ্জিল ওই দরবার, শরীয়ত যা এলাও করে না। বিশ্ব জাকের মঞ্জিলে এই সমস্ত কর্মকাণ্ড চলে না। আজকে কি আপনারা এখানে মহিলা পুরুষ একসাথে জিকির করতে দেখছেন? এখানে ঢোল তবলা বাজাইতে দেখছেন? এখানে আজকে যা হয়েছে মাগরিবের আগ থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত একজন মানুষ কি বলতে পারবেন যে এখানে বেদাতি কোনো কাজ হয়েছে, নাজায়েজ কোনো কাজ হয়েছে বলতে পারবেন কেউ? না না না। যদি বলতে চান আমার কাছে আইসেন, আমি মুনাজাতের আগে আমি আপনাকে মাইক হাতে দিয়ে দিব। আপনি আর একটা মাইক হাতে নিয়ে আমাকে বলবেন এই কাজ আপনাদের বেদাত। আমি জবাব না দিতে পারলে স্টেজ থেকে নামবো না। এই কাজগুলি হয় বিশ্ব জাকের মন্দিরে, এই কাজগুলি হয় আটরশি দরবার শরীফে। সেখানে 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন ভাই, নামাজ বাদ দিলে কোনো তরিকা হয়? যে পীর বলবে, যে অলি বলবে নামাজ পড়তে হবে না, নামাজ লাগে না, ওটা কি পীর অলি হতে পারে? একজন পীরের কাজ কি, একজন অলির কাজ কি? যারা আল্লাহকে চিনে না ওই মানুষগুলিকে আল্লাহকে চিনাই দেওয়া। যেই লোকগুলি আল্লাহ পাকের জিকির করে না ওই লোকগুলিকে আল্লাহর জিকির করায় দেওয়া। যেই লোকগুলি আল্লাহর বন্দেগী বুঝে না ওই লোকগুলিকে আল্লাহর বন্দেগী বুঝায় দেওয়া। এই কাজটা করেছেন সারা জীবনে খাজা বাবা ফরিদপুরি, যে আটরশির জমিনে ঈদের নামাজ পড়বার মানুষ ছিল না। 1354 বাংলায় মাত্র 3 জন মানুষকে সাথে নিয়ে তিনি ঈদের নামাজ পড়েছেন। এই কাজগুলি করে করে বিশ্ব জাকের মঞ্জিলে এখন এই এট প্রেজেন্ট বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষ দিয়া জামাতের সাথে নামাজ হয়। আপনি দেখার জন্য একবার হলে যান। অনেক তো শুনছেন খালি বেদাত বেদাত, শিরিক শিরিক, অনেক শুনেছেন। দেখার জন্য যান। যুবক বাবার পাশে দাঁড়িয়ে আছে, নবীর সাহাবী বলছেন হুজুর আমার যুবক সন্তানটা খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই যুবক সন্তানটা জন্ম থেকে মা বলে না, বাবা বলে না, কোনো কথা বলে না। আল্লাহর হাবিবের কদম মুবারকি যখন ওই যুবকটাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটার দিকে তাকায় বলল, ওরে যুবক বলো দেখি মান আনা। এ যুবক বলো দেখি তুমি আমাকে চিনো নাকি? বলো দেখি আমি কে? খাসাইসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী বর্ণনা করেন, যেই ছেলেটা জন্ম থেকে কোনো কথা বলতো না ওই যুবকটা জবান খুলে কয়ে আনতা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নিরস ভূমি সরস হইল, আহা মোরা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নিরস ভূমি সরসই রাহমাতুল লিল আলামিনের খাতিরে ওসিলায় যে বাবা জীবনে কথা বলে নাই, নবীর প্রশ্নের পরে সেই বাবা কথা বলে। ওরে আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করতে যায়েন না। ছোট্ট করে শোনায় দিই, আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি এখন তিনার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। অনেক আমরা মনে করি, নাম বলবো না, অনেকে আমরা মনে করি ঢাকার জমিনে বড় একটা অনুষ্ঠান হয় ওখানে সবচেয়ে বেশি মানুষ হয়। আমরা মনে করি অমুক জায়গায় বড় অনুষ্ঠান হয় সবচেয়ে বেশি মানুষ হয়।
আপনি হিসাব করে দেখেন, ক্যালকুলেশন মিলান, বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ যদি আটরশিতে না হইয়া ঢাকার জমিনে হতো, গোটা ঢাকা শহর অচল হয়ে যেত। ঢাকা শহরে এমন কোন মাঠ নাই যেখানে জাকের মঞ্জিলের অর্ধেক, ওরস শরীফের অর্ধেক মানুষ ধরতে পারে। আর আমরা মনে করছি বাংলাদেশে বুঝি অমুক অনুষ্ঠান সবচেয়ে বড়। আপনি একবার যা দেখেন, আপনি দিন মান ঘুরে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের প্যান্ডেল, দরবার শরীফের খাবার মাঠ, দরবার শরীফের ওরস শরীফের পরিধি আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। সেই দরবার একদিন অনেক বড় ছিল না। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি তিনার টিনের হুজরা শরীফ, ছনের ঘর ছিল আগে, 8 টাকা দিয়ে জাকের ক্যাম্প কিনেছেন। সেখান থেকে শুরু করলেন, আশেপাশের মানুষগুলি দরবার শরীফ আসা শুরু করলো। ভালো মানুষও আসে, কিছু দুষ্ট প্রকৃতির মানুষও আসে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার জন্য, আল্লাহর ওলিদেরকে ঠেকাবার জন্য। কয়েকজন এলাকার যুবক, ভাঙ্গা থানার কয়েকজন যুবক আমার পীর খাজা বাবা ফরিদপুরীর দরবারে চলে আসছে। ওরা চিন্তা করছে আজকে পরীক্ষা করে দেখব আটরশির পীর কত বড় পীর। সারা দেশ থেকে মানুষ কেন আসে আটরশি? আমরা তো ভাঙ্গার মানুষ, আজকে দেখি আটরশির পীর কেমনে এটা করে। এই লোকগুলি একটা বড় কাঁঠাল নিয়ে আটরশির পীর খাজা বাবা ফরিদপুরীকে হাদিয়া দিবে। কিন্তু ওই যুবকরা করছে কি, কাঁঠালটা আগে ফাইরা কাঁঠালের ভিতর থেকে কোষগুলা বাইর কইরা, আমাদের দিনাজপুরিতে কোষ বলে নাকি, কি বলে, ওমা রোয়া কমা, আচ্ছা যাই বলো, বুঝছেন তো জিনিসটা, যেটা খায় আর কি। এই কোষগুলি বের করে দিয়ে, রোয়াগুলি ওমাগুলি বের করে তারা নিজেরা পেট ভরে খাইছে আগে। খাবার পরে আবার সুন্দর করে একবারে কাঁঠালটাকে সুন্দর করে জোড়া লাগায় দিয়া, যেন বুঝতে না পারে, সুন্দর করে ওইভাবে প্যাকেটিং করে দিয়া আটরশি হুজুরের কাছে গেছে। কেবলাজান হুজুর ডাক দেখে, বাবা আপনারা এলাকার মানুষ আসছেন, ভালো হইছে, আপনারাই তো আসবেন বাবা। হুজুর আমরা তো এমনি আসি নাই, আজকে আপনার জন্য কাঁঠাল নিয়ে আসছি। তাই বাবা? জি হুজুর। এরা তো মুস্কি মুস্কি মনে মনে হাসতেছে। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা এই কাঁঠালটাকে রাখেন। রাখা হলো। কিছু কথা বলতেছেন, কথা বলতে বলতে কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি, এই যুবকরা চিন্তা করছে যে হুজুরের দরবারে যাব, হুজুরের ঠকাবো কেমনে। আমরা কিছুক্ষণ পরে হুজুরের কাছে ওই কাঁঠাল খাইতে যাব, যদি হুজুর খাইতে দেয় তাহলে বুঝবো উনি ভণ্ড পীর। কারণ যে আমরা কাঁঠালের ভিতরে আটি টাটি রোয়া টোয়া খাই ফেলাইছি, ওই কাঁঠাল আবার পীরে খাইতে দেয় কেমনে দেখি, ওই কাঁঠালই খাইতে যাবে। ভাইজান এই খাওয়া দাওয়ার সিস্টেম আটরশিতে আছে না নাই? কেউ কি না খায় ফিরে আসে? আমাদের অনেক জায়গায় অনেক আমরা সুন্নতের ওয়াজ করি, সুন্নত বলি। আমরা মানুষগুলিকে রাত 12টা 1টার সময় বিদায় দেই, খালি মুখে বিদায় দিয়ে দেই। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনলাম, অনেক মানুষ এগুলিকে কিছু খাবার দিয়া তবরক দিয়ে বিদায় করতে পারে না। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে আপনি যখনই যাবেন তখনই গরম ভাত আর তরকারির ব্যবস্থা আছে না নাই? ওই সিস্টেমটা শিখে আমাদের মাহফিলগুলোতেও আছে না নাই? নবীজির শিক্ষা কি? আমার নবীজিকে প্রশ্ন করা হলো সহিহ বুখারী শরীফের হাদিস, হুজুর আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? আল্লাহর হাবিব বললেন, তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালামা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার নবী বললেন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে খাবার দেওয়া আর সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয়টা ধরে বসে পাইছি, কারণ ওইটা দিলে তো টাকা পয়সা লাগে না, এটা খুব মজা লাগে, সালাম নিতে তো মজা লাগে। অনেক ভাইয়েরা আছে, আমি আমারটাই বলি, আমরা আলেমরা অনেক সময় ছাত্র থাকতে মাদ্রাসায় পড়ি, হেফজ মাদ্রাসায় পড়ি বা নুরানি মাদ্রাসায় পড়ি, যাকে দেখি মুরব্বি টুরব্বি যাই হোক না কেন, চিনা অচেনা সবার খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। যেই হেফজ কমপ্লিট করছি উনি এখন চিন্তা করছে আমি তো হয়ে গেছি কিছু একটা, এখন সালাম দেওয়া বন্ধ, উনি এখন আছে নেওয়ার পালায়। আছে না ভাই এরকম? আমরা এখন আমি তো হুজুর হয়ে গেছি, এখন নিব, আমি খালি নিব।
না 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 না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেন আমরা নবীজিকে আগে সালাম দিতে পারতাম না, আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন মানুষকে সালাম দেওয়া ভালো কাজ, এটা 2 নম্বরে বলেছেন। 1 নম্বরে বলেছেন তুতিউমুত তাআম, মানুষকে খাবার দেওয়া ইসলামের মধ্যে ভালো কাজ। এই ভালো কাজটা অনেক জায়গায় পাওয়া যায় না। ইসলামের সবচাইতে ভালো কাজটার অন্যতম একটা মানুষকে খাবার খাওয়ানো, এটা পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। তার শীর্ষ হলো বিশ্ব জাকের মঞ্জিল 18 ফরিদপুর। আছে না নাই? খাজা বাবা ফরিদপুরি যুবকদের সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে যুবকরা বলবে যে হুজুর আমরা কাঁঠাল খাবো, নিয়ে আসছি। যুবকদেরকে বলতে হয় নাই, খাজা বাবা ফরিদপুরি নিজে বললেন বাবা ওরা আমার বাড়ির মেহমান, কি খাওয়াবো ওদেরকে? ওরা তো আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে, বাবা পারেন ওই কাঁঠালটা আমি ওদেরকে আজকে খাওয়াবো। ওদেরকেই বলতেছে বাবা আপনারা আনছেন না? জি হুজুর আমরা আনছি। বাবা পারেন নিয়ে এসেন, ভাঙেন। এরা কয় ধরা তো খাইলাম, আনছি তো আমরা, ভিতরে ফাঁকা মাল, মেডিসিন নাই ভিতরে, আমরাই তো আনছি হুজুর আমাদেরকে পারতে কয়। কি করবে? হুজুর বলছে বাবা আপনারাই পারেন। ভাইরা আমার, ভাঙ্গা এলাকার যুবকরা আসলো, ভিতরে রোয়া নাই, ওই কাঁঠাল নিয়ে আট্টুসি পীর খাজা বাবা ফরিদপুরের কাছে আসলো। চিন্তা করলো আজকে হুজুরকে ঠকাবো, হুজুরের কাছে ওই কাঁঠাল খাইতে যাবো। পীর কেবলা জান হুজুর কথা বলার এক ফাঁকে বললেন বাবা ওরা আমার বাড়ির মেহমান, ওই মেহমানগুলিকে খাবার খাওয়াতে হবে, বাবা আপনারা নিজে কাঁঠালটা পারেন। এরা নিজেরা গেছে, যায় কাঁঠাল আগে ভিতরে রোয়া না থাকলে যে ওজন, ভিতরে কোষ থাকলে ওজন কম না বেশি? বেশি না? এই যুবকরা এই কাঁঠালটা নিয়ে এসেছে, ভিতরে রোয়া নাই, ভিতরে কোষ নাই, যেই ওজন। যুবক যখন ওই কাঁঠাল একটু পরে নিজ হাতে ধরতে গেছে, দেখে কাঁঠাল আর উঁচা করতে পারে না, কষ্ট হয়। কাঁঠালটা নামাইলো, বলল বাবা নিজ হাতে ফাড়েন। যুবকগুলি কাঁঠাল ফাটতেছে, ইনটেক কাঁঠাল, যুবকগুলি কাঁঠাল ফাটতেছে আর বলল বাবা খান। যুবকগুলি খাইতেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। হুজুর কেবলা জান বলেন বাবা খান। ওই যুবকগুলি কাঁঠাল খাচ্ছে। পরবর্তীতে বলেন দুনিয়াতে বহু কাঁঠাল খেয়েছি, দুনিয়াতে বহু ফল খেয়েছি, আজকে এই কাঁঠালের এই রোয়াগুলি আগেও খাইছি, ওই কাঁঠালের ভিতর থেকে এখনো রোয়া খাচ্ছি। আহারে দুইটার মধ্যে মিষ্টত্ব, স্বাদের মধ্যে আসমান জমির পার্থক্য। আমরা এই মুহূর্তে আট্রশির পীর খাজা বাবা ফরিদপুরের নির্দেশ অনুযায়ী যে কাঁঠাল খাচ্ছি, এইরকম স্বাদের মিষ্টি কাঁঠাল আর জিন্দেগিতে কোনোদিন খাই নাই। ওই যুবকগুলি কাঁঠাল খেয়ে হুজুরের কদমে পড়ে গেল, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে। খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা আপনারা যুবক মানুষ কি ভুল করছেন? হুজুর মাফ করে দেন। কেন বাবা কি ভুল করছেন? হুজুর এই কাহিনী তো আমরা করছি, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আপনাকে পরীক্ষা করতে চাইছিলাম, হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার কিবলা জান হুজুর মাঝে মাঝে বলতেন বাবা একটা গাছে আল্লাহর ওলিকে চিনলো, মাছে আল্লাহর ওলিকে চিনলো, গাছের কাঁঠালে আল্লাহর ওলিকে চিনলো, গাছের আম আল্লাহর ওলিকে চিনলো। বাবা আফসোস দুনিয়ার কিছু মানুষ আল্লাহর ওলিকে চিনলো না। আমার ভাইরা বুখারী শরীফের যে হাদিসটা শোনাচ্ছিলাম, আল্লাহর ওলিরা যখন কোনো কাজ করেন আমার আল্লাহ পাক বলেন ওটা তার হাত না রে ভাই, ওইটা হাত তার না। কুনতু ইয়াদাহুল্লাতি ইউবতিশু বিহা, আমার আল্লাহরা যদি, আল্লাহর ওলিরা যদি হাত বাড়ায়, হাত দিয়া যদি কোনো কিছু কাজ করেন আমার আল্লাহ পাক বলেন ওটা আমার ওলির হাত থাকে না, ওটা আমি আল্লাহর হাত, কুদরতি হাত হয়ে যায়। আলহামদুলিল্লাহ।